পরীক্ষায় ভালো মার্ক না পেলে হয়তো জীবনটাই বৃথা। জীবনে কিছু করতে হলে ভালো রেজাল্ট করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আসলে প্রবলেমটা কোথায় জানেন? আমরা পড়াশোনা বা পরীক্ষাকেই মেধার মাপকাঠি হিসেবে ধরে নিয়েছি। যদি কেউ পরীক্ষায় ভালো নাম্বার পায়, আমরা তাকেই মেধাবী হিসেবে ভেবে নিই। আমরা মনে করি যে ভালো রেজাল্ট করেছে সেই হচ্ছে মেধাবী। কিন্তু ধারণাটা যে ভুল। পৃথিবীর সবাই যে সমানভাবে মেধাবী সেটা আমরা মানতেই চাই না। তাহলে চলেন সংক্ষেপে একটু ব্যাখ্যা করে দেখি। আইনস্টাইন, যার মেধাকে জন্ম দিয়েছে দ্য থিওরি অফ রিলেটিভিটি, সে বুঝতে পারছে এই মহা ইউনিভার্সটাকে, এই বিশাল বিশাল গ্যালাক্সিকে সে বুঝতে পেরেছিল। আমাদের এটা মনে হওয়া কি স্বাভাবিক নয় যে আইনস্টাইনের মতো আর একজন বিখ্যাত জ্ঞানী মানুষ পাওয়া খুবই মুশকিল? আপনি আপনার ক্লাসের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে তুমি বড় হয়ে কি হতে চাও, তখন 80%, না 80 বলছি কেন, 90% স্টুডেন্ট বলবে যে ফিউচারে হয়তো ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার হতে চায়। বাট ভবিষ্যতে গিয়ে তো আর সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, রাইট? তখন তারা ডিমোটিভেট হয়ে যায়। তারা তখন হতাশায় ভোগে, কি করবে, কিভাবে লাইফ লিড করবে। কারণ আমরা আমার ছেলেমেয়েদেরকে এই ডক্টর ইঞ্জিনিয়ার হাতে গোনা কয়েকটা প্রফেশন ছাড়া তাদেরকে কোনো কিছুই শিখাই না। আচ্ছা, আইনস্টাইনকে যদি কোনো ক্রিকেটারের সাথে কম্পেয়ার করা যায়, তাহলে ক্রিকেটের ফিল্ডে মেধাবী কে হবে বলেন তো? সেম ভাবে যদি মেসি, নেইমার এই ধরনের ফুটবলার সাথে কম্পেয়ার করা যায়, তাহলে ফুটবল ফিল্ডে কে মেধাবী হবে বলেন তো? কোন একজন সিঙ্গারের সাথে যদি আইনস্টাইনের কম্পেয়ার করা যায়, তাহলে সুর, লয়, তাল এই সেক্টরে কে বেশি মেধাবী হবে বলেন তো? তাহলে আপনি কিভাবে বলেন যে পড়াশোনাই মেধার মাপকাঠি? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই সমান মেধাবী, হয়তো তাদের সেক্টরটা আলাদা। আপনার হাতে যদি ২-৪ টা অপশন থাকে, তাহলে সেখান থেকে চুজ করাটা কিন্তু টাফ হয়ে যাবে। কিন্তু আপনার কাছে যদি অনেকগুলো অপশন থাকে, তাহলে একটা না একটা আপনি চুজ করতে পারবেন।